বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক্স বাজার বিডির পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলিস্ট্রেটর সিসি, অ্যাডোবি ইলিস্ট্রেটর যে কোনো ভার্সনের প্রোগ্রামগুলোতে এরকম ফন্টের অনেক সমস্যা হয়ে থাকে, যে সমস্যাগুলো সমাধান করা অনেক অসুবিধা হয়ে যায়, সমাধান করতে সময় লাগে। এত চেষ্টার পরও দেখা যায় যে এই ফন্টগুলো ঠিক হয় না, তার জন্য আমরা নতুন করে আবার টাইপ করতে হয়। এরকম সমস্যা অনেকেরই আমরা দেখি, সবার হয়তোবা এই সমস্যাটা হয় না। যাদের হয়েছে এই সমস্যা তাদের জন্য এই ভিডিওটি। যাদের সমস্যা এখনো হয়নি বা হতে পারে তারাও ভিডিওটি দেখতে পারে। তো আমি এই সমস্যা ফেস করেছি, এই সমস্যাগুলো আমি পড়েছি, তাই আমি এই ভিডিওটি করতেছি, যাতে আর কোনো ইলিস্ট্রেটর যারা ব্যবহার করে, যারা ফন্টের সমস্যা বোধ মনে করেন, তাদের যাতে এই সমস্যা না হয়, আমি সেজন্যই ভিডিওটি তৈরি করতেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন। তো আমরা প্রথমেই ফন্টগুলো ইনস্টল করে নেব। তো ফন্ট ইনস্টল দুই ভাগে ভাগ করা যাচ্ছে। আপনারা জানেন যে ফন্ট ইনস্টল করা কিন্তু সবাই দেখি যে ফন্ট ইনস্টল জাস্ট রাইট বাটন ক্লিক করলেই ফন্ট ইনস্টল হয়ে যায়। তো আমি দেখাবো যে আজকে আপনাদের যে ফন্টের যে সমস্যাটা সেটা আর থাকবে না। আশা করি ইনশাল্লাহ এই ফন্টের যে সমস্যাটা আর থাকবে না। আপনারা যে ফন্টগুলো রয়েছে আপনার কম্পিউটার ড্রাইভে, যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো এভাবে কপি করবেন, কপি অথবা এখানে ইনস্টল করলেই হবে। এখান থেকে ইনস্টল, তো ইনস্টল করলে দেখা যায় তারপরও হচ্ছে না। এরপর আমরা কি করি, এখান থেকে কপি করি। আমি দুই একটা ফাইল আমার কপি করা যেহেতু আছে, আমি সেজন্য দেখাচ্ছি না। এখানে জাস্ট একটা কপি করলাম। আপনারা সব যত ফন্ট আপনার ইয়াতে আছে, আমার এখানে প্রায় 15,000 ফন্টের মতো আছে। তো ফন্টগুলো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই ফন্টগুলো গুগল ড্রাইভে দিয়ে দেব। এখান থেকে কপি করবেন, কপি করার পর আপনার সি ড্রাইভে যাবেন। লক্ষ্য করুন সি ড্রাইভ থেকে আপনার উইন্ডোজ থেকে এখানে দেখেন ফন্ট। আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, তাই একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। একটু সময় ধরে যদি ভিডিওটি আপনি দেখেন অবশ্যই আপনার উপকারে আসবে। যদি এরকম সমস্যা আপনার হয়ে থাকে, যদিও বা পরবর্তীতে এই সমস্যা হতে পারে, যদি ভিডিওটি দেখেন আর সমস্যা ইনশাল্লাহ পড়বেন না। তো এরপর এখান থেকে পেস্ট করে দেবেন। তো ফন্টটি এখানে পেস্ট হয়ে গেল। এরপরও যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইলিস্ট্রেটর যে প্রোগ্রামটি রয়েছে সেই ইলিস্ট্রেটর প্রোগ্রামের ভেতরে চলে যাবেন। এখান থেকে প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোবি যে ফোল্ডারটি রয়েছে, এখান থেকে দেখেন আমার ইলিস্ট্রেটর যেটি সেট আপ দেওয়া আছে, আপনার যে ভার্সনের সেট আপ দেওয়া থাকবে সেখানে আপনারা প্রবেশ করবেন এবং এখান থেকে সাপোর্ট ফাইলে ক্লিক করবেন। সাপোর্ট ফাইল থেকে রিকোয়ার্ড, এখানে দেখেন ফন্ট। এই ফন্টের মধ্যে আপনার যে প্রয়োজনীয় ফন্টগুলো আছে সেগুলো ফন্ট এখানে পেস্ট করে দেবেন। তাহলে ফন্টের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর একটা নিয়মে আমি দেখাচ্ছি। এখানে দেখেন
এই যে হালখাতার যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফন্টগুলো এলোমেলো হয়ে গেছে। আমার এখানে ফন্ট অনেকগুলো মিসিং করছে, এর কারণে এখানে শো করতেছে না। তো কিভাবে শো করে আমি এখন দেখাবো। এই হালখাতার কার্ডগুলো দেখেন, সবগুলা হালখাতার কার্ডেই কিন্তু এখানে সমস্যা করছে। অনেক ফন্ট সাপোর্ট করছে, অনেক ফন্ট সাপোর্ট করেনি। তো কিভাবে সাপোর্ট করে এখন আপনাদেরকে আমি দেখাবো। এখানে টাইপ যে মেনুটি রয়েছে, এখান থেকে আপনারা রিসলভ মিসিং ফন্ট এখানে চলে যাবেন। এখান থেকে ফাইন্ড ফন্টে চলে যাবেন, ফাইন্ড ফন্টস। এরপর এখানে যে আমার রিপ্লেস উইথ ফর্মটি রয়েছে, এটি সিস্টেম, আপনাদের যেটা ডকুমেন্ট থাকবে আপনারা ডকুমেন্ট সিলেক্ট করবেন, অথবা সিস্টেমটাই ভালো হবে। সিস্টেম থাকলে আপনার সিস্টেমের ভেতর যেগুলো ফন্ট থাকবে সেগুলো এখান থেকে রিপ্লেস হয়ে যাবে। তো আমার এই ফন্টগুলো দেখা যাচ্ছে, প্রশ্নবোধক চিহ্নগুলো দেখা যাচ্ছে, সেই ফন্টগুলো মিসিং হয়েছে। আপনারা লক্ষ্য করুন, এখানে এটা ক্লোজ করে দেই। এখান থেকে দেখুন এই ফন্টের সুতুনিয়ম যে ফন্টটি রয়েছে, যখন স্টার চিহ্ন যেটিতে দেখা যাবে সুতুনিয়ম যে, এই যে সুতুনিয়ম যে দেখেন, সুতুনিয়মের পাশে একটা স্টার চিহ্ন রয়েছে, এটি মিসিং রয়েছে। এই সমস্যাটি প্রত্যেকেরই হয়ে থাকে। আমি যতদিন দেখেছি, অনেক কম্পিউটারের দোকানে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের এই প্রবলেমটি হয়ে থাকে। বিভিন্ন কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পর বা অন্য জায়গা থেকে কোনো ফাইল আনার পর সেই ফাইলটি সাপোর্ট করে না, সেই ফন্টগুলো সাপোর্ট করে না, তো এই ঝামেলাটা হয়। তো দেখেন এখানে স্টার চিহ্ন রয়েছে, তো এই স্টার চিহ্নের কারণে ফন্টগুলো সাপোর্ট করে না। তো স্টার চিহ্নটা কিভাবে দূর করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে টাইপে যাবেন, টাইপে যাওয়ার পর এখান থেকে ফন্ট রিসলভ যে মিসিং ফন্টটি রয়েছে, এখান থেকে ফন্ট ডায়ালগ বক্স থেকে আপনাদের এখানে সিস্টেম ধরিয়ে দেবেন। এরপর এই ফন্টটাতে ক্লিক করে চেঞ্জ বাটনে ক্লিক করলে দেখেন এই ফন্টটা যেখানে যেখানে আছে সেখানে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এরপর যে ফন্টগুলো আছে এইভাবে প্রত্যেকটা ফন্ট আপনাকে ঠিক করে নিতে হবে। এখান থেকে চেঞ্জ বাটনে ক্লিক করলেই ফন্টগুলো আস্তে আস্তে সব জায়গায় ফন্ট ঠিক হয়ে যাবে। এই সুতুনিয়ম যে দেখুন, সুতুনিয়ম যে ফন্ট ঠিক হয়ে গেল। এভাবে সবগুলো ফন্ট কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। আর এই ফন্টের ঝামেলা আপনার আর কোনোদিনও হবে না। এই ফন্টের ঝামেলা এভাবে আসলে ইউটিউবে ভিডিও আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। বিভিন্ন প্রবলেমগুলা ফেস হয়, তার কারণে আমরা এই সমস্যার কারণে আমাদের কম্পিউটারে বিভিন্ন লেখা আমরা উলটপালট করে ফেলি, তার কারণে মাথা জাম হয়ে যায়, আমরা ইলাস্ট্রেটর প্রোগ্রামে আর কাজ করতে পারি না। যাই হোক, যদি আপনাদের অবশ্যই এই প্রবলেমটা সলভ হয়ে যায় আমার এই ভিডিওটা দেখে, অবশ্যই আপনাদের এই চ্যানেলে আমি এই ধরনের কাঙ্ক্ষিত ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে দেবো। কারণ এই চ্যানেলটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য তৈরি করছি। তো আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো এখানে মূলত আপনাদের উদ্দেশ্যে, যারা গ্রাফিক ডিজাইন পছন্দ করেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই দেব। যেগুলো প্রবলেম হয় আমাদের কম্পিউটার গ্রাফিক ডিজাইন করতে যেয়ে সেগুলোও দেব, এবং বিভিন্ন ধরনের অনলাইন মার্কেটিং যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য আমি টিউটোরিয়াল তৈরি করব। ভেক্টর ট্রেসিং, বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে আমি কাজ করব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।